স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা বলি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিক কতজন আছেন তা নিয়ে আছে নানা প্রশ্ন, আলোচনা। এই আলোচনায় প্রথমেই প্রশ্ন চলে আসে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকের দিকে। তাহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশে আসলেই অবৈধভাবে কতজন ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিক অবস্থান করছেন? বর্তমানে মেয়াদোত্তীর্ণ ভিসা সহ অবৈধভাবে দেশে অবস্থান করছেন 6097 জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে শীর্ষ 5 দেশ হল ভারত, চীন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন। এখন অবৈধভাবে বসবাসকারীর মধ্যে ভারতীয় সংখ্যা 3399, চীনের 1099, নেপালের 376, পাকিস্তানের 140 ও ফিলিপাইনের 131 জন। পুলিশের বিশেষ শাখা এসবির একটি সূত্র বলছে, 3 মাস আগেও দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল 49,265 জন। কিছুদিন আগেই যেসব নাগরিক দেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে অভিযান সহ নানামুখী তৎপরতা চালানো হয়। এতে গত 18 নভেম্বর থেকে 6 মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিক কমেছে 43,168 জন। এছাড়া গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে জরিমানা আদায় করা হয়েছে 40,27,65,000 টাকা। বর্তমানে দেশে বৈধভাবে বিদেশি নাগরিক বসবাস করছেন 83,686 জন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক 16,866 জন, ভারতীয় 14,277, যুক্তরাজ্যের 10,582, চীনের 8,064 ও কানাডার 6,093 জন। এর বাইরে আরও অনেক দেশের নাগরিকরা বৈধভাবে দেশে বসবাস করছেন। গত 8 ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভিসার মেয়াদ না বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অনেক দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছেন বলে তথ্য রয়েছে। গত বছরের 28 মে দেশে অবস্থানরত বৈধ ও অবৈধ বিদেশকর্মীর প্রকৃত সংখ্যা অনুসন্ধানের মাধ্যমে নিরূপণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এসব বিদেশি কর্মী কিভাবে ও কোন চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশের বাইরে পাঠান সে বিষয়েও অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ডিএপি তথ্য মতে আগে ভিসার মেয়াদ শেষে জরিমানা করা হতো 200 টাকা এবং মাসিক 10,000 টাকা। 3 মাস পর্যন্ত থাকার জন্য সর্বোচ্চ 30,000 টাকা। গত ডিসেম্বরে এটি সংশোধন করা হয়। এখন ভিসার মেয়াদ শেষ হওয়ার প্রথম 15 দিনের জন্য জরিমানা 1,000 টাকা, 15 দিন পর থেকে 90 দিন পর্যন্ত জরিমানা প্রতিদিন 2,000 টাকা, এরপর 91 দিন থেকে প্রতিদিনের জরিমানা 3,000 টাকা করা হয়েছে। বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে থাকা বিদেশি নাগরিক কতজন আছেন তা নিয়ে হয়তো একটা ধারণা পাওয়া গেল। এসব দেশের নাগরিকরা দিন শেষে আসলেই বাংলাদেশের জন্য সুফল নাকি কুফল ডেকে আনবে সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।